মা মা আমি তোমাকে কথা দিচ্ছি, আজ যেভাবে হোক একটা কাজ জোগাড় করবই। বুবু বুবু তোকে আর টিউশনি করতে হবে না, এতদিন তুই সংসার চালিয়েছিস, এবার আমি চালাবো। তারপর বস্তি ছেড়ে নতুন জায়গায় চলে যাব। কোথায় যাবা সোনার চাঁদ? আমি তোমাকে নিতে এসেছি। কি ব্যাপার? ওকে ধরছেন কেন? ও কি অন্যায় করেছে? আমার রাজা কি অন্যায় করেছে? ওকে ছেড়ে দিন। চলো মা, ঘরে চলো। চলো মা, ঘরে চলো। আমার রাজা কোথায়? মা, আমার রাজাকে এনে দে। মা, তুমি কোনো চিন্তা করো না মা, রাজা কোনো অন্যায় করেনি। পুলিশ পুলিশ ওকে ছেড়ে দেবে মা। তোরা এখানে কি চাস? তুই কি চাস এখানে? তোরে আমি বিয়ে করতে চাই। তোর মেয়ের ইজ্জতে আমি হাত দিতে চেয়েছিলাম, তুই মনে কষ্ট পেয়েছিস? না 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 না, আমি তোর মনে কষ্ট দেব না, অবৈধ কিছু করুম না। বিয়ার প্রস্তাব নিয়ে আইছি, আগামী শুক্রবার তোর মেয়ের লগে আমার বিয়া। আমার জীবন গেলেও তোর মতো কুত্তার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। দিবি দিবি, তবে এমনি দিবি না, অবরোধ করে দিবি। না, আমার জীবন গেলেও আমি তোকে বিয়ে করব না। বিয়ার আগে আমি তোর লগে বাসর করতে চাইছিলাম, কিন্তু আমি করুম না। আমি তোরে বিয়া কইরা বেশ্যা বানাবো। আচ্ছা ঠিক আছে, এই চল। বস্তিবাসী শুনে রাখ, আগামী শুক্রবার সালমান লগে আমার বিয়া, যাতে বিয়াতে রাজি হয় তাই অবরোধ করছি, অবরোধ। আগামী শুক্রবার পর্যন্ত অঘরে কেউ পানি দিবি না, খাবার দিবি না, কথা পর্যন্ত কবি না, সব বন্ধ। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচা, জলদি চলুন। মাথা খারাপ? তোর মাকে বাঁচাতে গিয়ে আমি মরবো নাকি? যা যা চলুন ডাক্তার সাহেব। আরে যা তো। পরে আমরা পানি দিতে পারুম না। খালা, আমার আল্লাহ রাস্তে মাফ করো, আমি পায়ে দিতে পারুম না। আমার এখনো পানি দিই। পানি তোর পাইন আমরা মরতে পারব না। কথা বলো, কথা বলো, কথা বলো। তুমি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছো, চলো চলো চলো, ঘরে চলো। শাশুড়ি আম্মার অনুমতি লাগবে না? আমার মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাক, মরে গিয়ে ভালোই করেছে। বিয়ের পরে তো আমি মেরে ফেলতাম। তুই মেরে ফেলেছিস। তোর অত্যাচারে, তোর ষড়যন্ত্রে আমার ভাই জেলে, তোর অবরোধে আমার মা মারা গেছে। আমার মাকে তুই হত্যা করেছিস, আজ আমি তোকে হত্যা করবো।
কুত্তার বাচ্চা, তোকে আমি ছাড়বো না। তোকে আমি তুই আমাকে ছাড়বি না? দাঁড়া, আমি তোকে ছাড়বি। কাঁদিস নি রাজা, কাঁদিস নি। কেঁদে লাভ হবে না। কবরের উপর কাঁদলে লাশের আজাব হয়। স্যার, আমার মা, আমার বুবু, স্যার, স্যার, আমার মা। নে মাটি দে, মাটি দে। দাদা, আঙ্কেল, কি হয়েছে? আঙ্কেল পুলিশ। তোমার মুখে রক্ত। আঙ্কেল পুলিশ আমার পেছনে। পুলিশ? নো প্রবলেম, তুমি এক কাজ করো, ভেতরে যাও, দেখছি। স্যার, আপনার বাসায় একজন আসামি। হোয়াট? আমার বাসায় আসামি আসবে কোথেকে? সরি স্যার। রাজা, রাজা, বলো পুলিশ কেন তোমাকে তাড়া করেছে? কি বলবো, কি বলবো, বলার কিছুই নেই। আরে পুলিশ মানেই ঘুষখোর। ওই কালু মাস্তানের কাছে ঘুষ খেয়ে আমাকে অন্যায় ভাবে নির্মম নির্যাতন করেছে। রাজা, গুটি কয়েক অসৎ পুলিশের জন্য সমস্ত পুলিশ প্রশাসনকে দায়ী করা ভুল। তোমার সাথে যা কিছু হয়েছে, তোমার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, তার পিছনে একটা ষড়যন্ত্র নিশ্চয়ই আছে। তোমাকে জানতে হবে কে সেই ব্যক্তি যার ইশারায় আজ তুমি ফেরারি। না, আমি কিছুই জানতে চাই না, কিছুই বুঝতে চাই না। সবকিছু জানার আগে ওই দারোগাকে আমি শেষ করে ফেলবো। মাথা গরম করো না রাজা, মাথা গরম করে কোনো লাভ হবে না। আমি জানি রাজনীতিকে তুমি ঘৃণা করো। তোমার কাছে এমন কোনো প্রমাণ নেই যে যা দিয়ে তুমি প্রমাণ করবে কালু তোমার উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। পুলিশ তোমাকে বিনা অপরাধে আটকে রেখেছে। তাহলে আমি কি করব? আমি বলবো, বলবো, অবশ্যই বলবো। আরে আমরা হলাম শক্তের ভক্ত, নরমের জব। তোমার বিদ্যা আছে, বুদ্ধি আছে, শক্তি আছে, সাহস আছে। হ্যাঁ, আর আমার কাছে আছে রাজনৈতিক কৌশল, যা দিয়ে তৈরি হবে এক নতুন অপরাধেয় শক্তি। রাজি থাকলে হাত মেলাও। কিন্তু পুলিশ? আরে সে দায়িত্ব আমার। পুলিশের পর থেকে আর কিছুই বলতে পারবে না তোমাকে। বলো রাজা, বলো। তোমার সামনে এখন দুটি রাস্তা, এক মৃত্যু, দুই নতুন জীবন। কোনটা চাও বলো? আমি রাজি। আমি রাজি। ভেরি গুড। তার সঙ্গে কথা বলছো? রাজা, তুমি কখন এলে? তোমার এই অবস্থা কেন? রুবি, কথা না বলে ওকে ভিতরে নিয়ে যা, ডাক্তারকে ফোন কর, যা। ওকে সুস্থ করে তোলার দায়িত্ব তোর। কিন্তু হ্যাঁ, আমি বলছি রাজা আজ থেকে এ বাড়িতেই থাকবে। আর হ্যাঁ, তুইও শুনে খুশি হবি, রাজা আমার কথা মতো চাকরিতে জয়েন করে ফেলেছে। সত্যি বলছো? দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা ভিতরে নিয়ে যা, যা, যাও 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 যাও।
হ্যাঁ, রাজাকে নির্দোষ প্রমাণ করার জন্য একটু উপরে যেতে হবে।